নমস্কার সকলকে ওয়েলকাম রেলওয়ে অ্যান্ড পুলিশ আটটা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আমি জানি তোমরা প্রত্যেকে অনেকক্ষণ ধরে ওয়েট করছো। আমি আন্তরিকভাবে দুঃখিত এতটা লেটে ভিডিওটা করার জন্য, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে এই ভিডিওটা দেখে নেবে, তার আর কোনো জায়গায় কোনো রকম কোনো অ্যানালাইসিস দেখার প্রয়োজন পড়বে না। তোমরা সকলে জানো আজকে থেকে আরআরবি গ্রুপ ডি 2025-এর এক্সাম শুরু হয়ে গেছে এবং এই যে এক্সামটা, সেই এক্সামটা প্রথম শিফটটা মারাত্মক লেভেলে এফেক্টিভ এবং ইনফরমেটিভ হয়ে থাকে তোমাদের জন্য। তোমরা উঁচিয়ে থাকো যে এই শিফটে কীরকম প্রশ্ন আসছে। একটাই কারণ যে টিসিএস যেহেতু প্রশ্ন করছে, ওরা নর্মালাইজেশনটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য ওরা কিন্তু এই কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ করবে না এবং সেই প্যাটার্নটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। যারা পরীক্ষা দিতে গেছিলে তারা কিরকম পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা পরীক্ষা দিতে যাবে তাদের আমি বলবো বিন্দুমাত্র দেরি না করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। মারাত্মক এফেক্টিভ তোমার জন্য হবে, বিনা স্কিপ করে দেখবে। আর অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, লাইক করে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে, কারণ এখান থেকেই পরীক্ষাতে 100% পরে সিটগুলোতে আসবে কমন। হ্যাঁ, কিছু চেঞ্জেস হবে, সেই চেঞ্জেসগুলো আমি তোমার সামনে তুলে ধরবো। তোমাদের মনে অনেক রকম প্রশ্ন আসছে সায়েন্স নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, ম্যাথ নিয়ে, রিজনিং নিয়ে, সব কিছু আমি ক্লিয়ার করবো। তবে একটা কথা বলে রাখি ভাই, তুমি দেখতে পাচ্ছ আমি আজকে একটু অন্যভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি পুরো জিনিসটা। আমার পিছনে স্মার্ট বোর্ড নেই বা সামথিং কিছু। দেখো, বাড়ির সামনেই রয়েছে আমাদের টিসিএস গীতবিধান, তো সেখানে গিয়ে মোটামুটি কিছু কমিউনিকেশন করলাম এবং প্রচুর স্টুডেন্টসের কল এসছে। তো সেটাকে সাম আপ করে আমি যদি এখন স্টুডিও থেকে ভিডিও করি প্রচুর সময় লেগে যাবে ভাই, আরও দেরি হয়ে যাবে। আমি মনে করি না যে যাদের থার্ড শিফটের পরীক্ষা রয়েছে তারা এটাকে মিস করে যাবে, তাই যত দ্রুত সরা সম্ভব তার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য করে দিচ্ছি। আজকে আমার অফিসিয়াল অফ ডে, তোমরা প্রত্যেকে জানো, তার সত্ত্বেও তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটি করছি। যাই হোক, কোনো সমস্যা কিছু নেই, আমি এক এক করে তোমাদেরকে বলছি, প্রত্যেককে ভালো করে মন দিয়ে শোনো। সবার প্রথম, তোমরা যখন এক্সাম সেন্টারে ঢুকবে তখন অনেক জায়গাতে টিসিএস গীতবিধানের মতো জায়গাতে সমস্যা করছে না, বাট অনেক জায়গাতে কিন্তু প্রবলেম করেছে। যেমন বর্ধমান যাদের সেন্টার করেছে, দুর্গাপুর যাদের সেন্টার করেছে, তারা কিন্তু বলছে যে স্যার একটা আইডি প্রুফ নিয়ে গেছি, দুটো আইডি প্রুফ নিয়ে যায়নি, আমার জন্য কিন্তু সমস্যা হয়েছে। তো একটা আইডি প্রুফ হোক বা দুটো আইডি প্রুফ হোক, আলটিমেটলি তোমার আইডি দেখা নিয়ে কথা, কিন্তু যদি ঢুকতে গিয়ে সমস্যা সৃষ্টি করে তাই কিছু করার নেই। তো আমি তোমাদেরকে বলবো যারা যারা এরপরে পরীক্ষা দিতে যাবে দুটো করে মানে আইডি প্রুফ নিয়ে যাবে। অবশ্যই সেটা অরিজিনাল কোনো রকম কোনো জেরক্স নয়, ঠিক আছে? তার মধ্যে যেন একটা আধার হয়, আর একটা ভোটার রাখতে পারো, পাসপোর্ট রাখতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে পারো, যেটা খুশি, বাট নিয়ে যাবে দুটোই। এটা হলো প্রথম ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে তোমাকে এক কপি ফটো নিয়ে যেতে হবে, যেটা তোমার ওই অ্যাডমিট কার্ডের মধ্যে সেম মানে অ্যাটেস্টেড করতে হবে এবং সেখানে মানে ছবিটা আটকাতে হবে। নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্স। আজকে যেটুকু দেখতে পেলাম সেটা মোটামুটি হবে, ওভারঅল যদি বলি 60 থেকে 70% মধ্যে অ্যাটেন্ডেন্স ছিল। আর তোমাদের যেটা আমি আগে বলেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন আসবে, তো সাবজেক্ট ওয়াইজই কোয়েশ্চেন এসছে। এবার আমি তোমাদেরকে বলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসটি কিন্তু এসছে, কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। ম্যাথ, রিজনিং, সায়েন্স তোমাদেরকে মেন গুরুত্ব দিতে বলেছিলাম এবং যারা শুনেছো তারা আজকে কাটিয়ে দিয়ে এসছো, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই ওরা হুবহু তুলেছে। আমি এক এক করে সাবজেক্ট ওয়াইজ আসছি। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিও যখন দেখছো যাতে স্কিপ না হয়ে যায়, পেছনে তোমার বোর্ড নেই ভাই, আমি বলতে থাকবো, তোমরা এগুলো কিন্তু খাতার মধ্যে নোট করতে থাকো। আমি বলবো এইটুকু ভিডিও দেখে নাও, তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কিছু দেখার দরকার নেই। তোমরা জাস্ট এটাকে করে জাস্ট পড়তে শুরু করে দাও, পরীক্ষায় বলেই আসো। চলো, তবে হ্যাঁ, কোনো রকম কোনো কোয়েশ্চেন আমি বলবো না, কোয়েশ্চেন করাতে যাবে না, টপিক বলছি। আচ্ছা, প্রথম কথা বলি, যদি ওভারঅল যদি বলি তাহলে সেক্ষেত্রে কোয়েশ্চেন লেভেল এসছে ইজি টু মডারেট। মডারেটই বেশি বলবো, ইজি কিন্তু নয়, এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, ম্যাথ 3-4টে কোয়েশ্চেন ক্যালকুলেটিভ এসছে, বাকি মোটামুটি করার মতো আছে। অবশ্যই তোমার এখানে অ্যাডভান্স ম্যাথ কম এসছে, অ্যারিথমেটিক বেশি এসছে। আচ্ছা, জিআই যদি বলি 30টা কোয়েশ্চেন করতে পারবে যারা প্রিভিয়াস কোয়েশ্চেন করে গেছো, কোনো রকম কোনো পার্থক্য নেই, পুরো ইজি এসছে, এটাকে আমি মডারেট বলতে পারি না, ঠিক আছে? সায়েন্স যদি বলি স্টেটমেন্ট ওয়াইজ পরীক্ষায় প্রশ্ন এসছে এবং থিওরি বেসড প্রশ্ন বেশি এসছে, নিউমেরিক্যাল আসেনি এটা বলবো না, অবশ্যই এসছে। তবে যে চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সেগুলো থেকেই এসছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে করে গেছে, আমার যারা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে গেছে তারা হুবহু সেই কোয়েশ্চেনই পেয়েছে। একটু থিওরি বেসড আছে, তাই যারা ভেবেছিলে যে টপ 100টা কোয়েশ্চেন করে যাবো, টপ 1000টা কোয়েশ্চেন করে যাবো, হয়নি, পারবে না করতে। এটা শিফট ফার্স্টের কোয়েশ্চেন, এরপরে কোয়েশ্চেন আরো লেভেল শক্ত হবে। তো আমি আবারও বলছি, আমি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের 5টা ম্যারাথন নিয়েছি, ওই কোয়েশ্চেনগুলো করে যাও। কনসেপ্ট আমার কাছ থেকে যদি করে থাকো সেখানে ক্লিয়ার করে যাও, যদি অন্য কোথাও করে থাকো সেগুলোকে ক্লিয়ার করে যাও। এখান থেকে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসছে এবং আসবে। বারবার করে বলেছি 4000 ক্লাস সিলেকশন এমনি এনে দিয়ে, যদি মেনে থাকো তাহলে অবশ্যই সেটা করে যাও, যারা পরীক্ষা দিয়েছে ফাটিয়ে দিয়েছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যদি বলি, আমি যেটুকু শুনতে পাচ্ছি যে ভাই আগের বছরের মতো এবারেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই প্রশ্ন দিয়েছে, জিকে নেই বললেই চলে। তো যেটা তোমাদের সবচেয়ে ডাউট ছিল যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের মধ্যে জিকে কিনা পড়তে হবে, স্কিপ করতে পারো। আমি বলবো আরো দুটো শিট দেখে নাও, আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট স্ট্র্যাটেজিকে আসছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সও 1 বছর করলে সাফিসিয়েন্ট, তবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে তোমাদের কিন্তু লেটেস্ট, অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত, ঠিক আছে? ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখানে। তাও আমি বলবো স্পেসিফিক্যালি আরো বেশি মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস আরো বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক আছে ভাই, কোনো কিছু বাদ দেবে না। চলো এবার আমি এক করে আসছি, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ সবচেয়ে কম, মানে 20 নাম্বার যেহেতু রয়েছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, তো তোমরা 2026ই সবচেয়ে বেশি ওয়েটেজ পড়ে যাবে, 2025 পড়বে অবশ্যই, 2026 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে স্ট্রেট অফ হরমুজ থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে, মানে কোনটা ব্লক করা হয়েছিল বা সামথিং এরকম টাইপের কিছু। স্যাটেলাইট লেটেস্টলি মানে ছাড়া হয়েছে, ইসরো থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে। তারপর তোমার হচ্ছে বিজয় থালাপতি নিয়ে প্রশ্ন পরীক্ষাতে এসেছে, G7 সামিট নিয়ে পরীক্ষার প্রশ্ন এসেছে, স্পোর্টস অলিম্পিক এই সমস্ত জিনিসপত্রগুলো। এছাড়াও যদি তোমাকে বলি জিডিপি, এই জিডিপি থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি পরীক্ষায় প্রশ্ন এসেছে মোটামুটি জেনে নিলে, বলবো লাস্ট 6 মাস ভালো করে দেখে যাও, 1 বছর থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আসছে, এবং আমি বলবো জানুয়ারি থেকে মে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চলে আসছে পরের জায়গা, যেটা তোমাদের সবচেয়ে ডাউটেবল জায়গা, সেটা হচ্ছে তোমার গিয়ে ম্যাথমেটিক্স। তো ম্যাথ যদি বলি, ম্যাথের রেসপেক্ট আমি বলবো ত্রিকোণমিতি থেকে 3টে প্রশ্ন পরীক্ষাতে এসেছে, ডিআই পাই চার্ট থেকে এসেছে একটা প্রশ্ন, যেটা আগেরবার আসেনি, এবারে কিন্তু নতুন ইমপ্লিমেন্ট করেছে, তো পরবর্তীকালেও কিন্তু আসবে। নেক্সট যদি বলি সেক্টরে এরিয়ার অ্যাঙ্গেল থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে একটা কোশ্চেন। পার্সেন্টেজ যদি বলি, সেই পার্সেন্টেজ থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন এসেছে একটা। মিন মিডিয়া মোড ক্লাস ইন্টারভ্যাল থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে, এবং সেটা আমি বলবো সব মিলিয়ে মোটামুটি স্ট্যাটিস্টিক থেকে 2টো কোশ্চেন এসেছে। আচ্ছা, মেন্সুরেশন থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে, এবং সেটা এসেছে কিউব, ক্যালেন্ডার, স্পেয়ার এই সব জায়গাগুলো থেকে। এবার তোমাদের যদি বলি সিম্পলিফিকেশন থেকে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন পরীক্ষাতে এসেছে। এভারেজ থেকে 2টো প্রশ্ন, প্রফিট এন্ড লস থেকে 2 থেকে 3টে প্রশ্ন, এর মধ্যে সাকসেস ডিসকাউন্ট রয়েছে, আর ওই প্রফিট লস দেওয়া আছে, পার্সেন্টেজ বার করতে বলবে, এরকম টাইপের জিনিসপত্র দেওয়া মানে দিয়েছে। এসআইসিআই থেকে পরীক্ষা 2টো কোশ্চেন এসেছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। আচ্ছা, প্রপোর্শন থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে, 4 প্রপোর্শন বার করতে দিয়েছিল, প্রপোর্শন ভালো করে পড়বে। যদি আমি বলি এখনো পর্যন্ত যেটুকু আমি ইনফরমেশন পেয়েছি তার রেসপেক্টে কিন্তু এভারেজ স্পিড, জিওমেট্রি, পার্টনারশিপ এই 3টে জায়গা থেকে এখনো পর্যন্ত পরীক্ষার প্রশ্ন দেয়নি। দেখো সবকিছুই আমাকে যা ইনফরমেশন দিয়েছে স্টুডেন্টসরা তার রেসপেক্টে বলছি। তো প্রত্যেককে বলবো, যারা যারা পরীক্ষা দিয়েছো এই 3টে জায়গাতে যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। নেক্সট যদি বলি অ্যালজেব্রা থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়েছে, তবে অ্যাডভান্সের পরিমাণ প্রচন্ডই কম। চলো, এই হলো টোটাল ম্যাথসের রেসপেক্টে জিনিস, আশা করবো তোমরা প্রত্যেকে লিখে নিয়েছো। চলে আসছে আমরা নেক্সট পরবর্তী জায়গা, সেটা হচ্ছে জিআই অর্থাৎ রিজনিং। রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো পাজেল থেকে 2টো প্রশ্ন, যেখানে বক্স ওরিয়েন্টেড দিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে পরীক্ষার প্রশ্ন দিয়েছে 2টো কোশ্চেন, র্যাঙ্কিং পজিশনের উপর বেস করে দিয়েছে কোশ্চেন। কোডিং ডিকোডিং থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে 2টো, ব্লাড প্রেশার থেকে 2টো প্রশ্ন পরীক্ষাতে এসেছে, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে 2টো প্রশ্ন পরীক্ষাতে এসেছে, সিলক্স থেকে পরীক্ষা 2টো প্রশ্ন এসেছে, অ্যানালজি থেকে একটা কোশ্চেন এসেছে। এইগুলোই মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। লেটার সিরিজ, অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ, অ্যালফাবেট সিরিজ এগুলো কিন্তু পরীক্ষাতে কোশ্চেনে এসেছে, তবে লেটার সিরিজের পরিমাণটা কম। আচ্ছা, এবার আমি কিছু জিনিস বলি যেগুলো তোমাদের পড়ার দরকার নেই। রিজনিং এ কিন্তু তোমাদের লজিক্যাল রিজনিং, ডাইস, ক্লক, ক্যালেন্ডার, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে নন ভার্বাল, কাউন্টিং ফিগার, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এর আগের বছর আসেনি, এবছর আসেনি, তো এগুলোকে তুমি স্কিপ করতে পারো পরবর্তী পরীক্ষার জন্য। আচ্ছা, এরপরে তোমাদের যেটা সবচেয়ে ইনফরমেটিভ এবং যেটা তোমার আমার কাছ থেকে সবচেয়ে বেশি জানার আগ্রহ আমি জানি সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন এসেছে। সবার প্রথম তোমাদের একটা জিনিস বলে রাখি, দেখো সায়েন্স হচ্ছে এমন একটা জায়গা যেটা ওই টপ 100টা 1000টা কোশ্চেন করে দেবো হবে না, এখান থেকে পরীক্ষায় এভাবে আসারই কোশ্চেন আসবেও না, পারবে না করতে। তোমার প্রপার নলেজ থাকলে তবেই তুমি ফাটিয়ে দিয়ে আসতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাই প্রিভিয়াসের কোশ্চেন আমি আগেও বললাম যে টোটাল 5টা যে করিয়েছি ম্যারাথন, সেগুলোকে ভালো করে পড়ে যাও, কনসেপ্ট ভালো করে পড়ে যাও, তবে সায়েন্সে কিন্তু তুমি মানে দাঁড় করাতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তবে যারা পড়াশোনা করেছো তারা ফাটিয়ে দিয়েছো, যাদের কথা হচ্ছে আমার তাদের সাথে 25-এর মধ্যে একজন 24 অ্যাটেন্ড করেছে, একজন 22 অ্যাটেন্ড করেছে, এবং প্রত্যেকটাই 100% কারেক্ট, পুরো ভুল হওয়ার জায়গা নেই, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স তো পড়ে না, তো তার রেসপেক্টে আমি বলছি তারা কিন্তু মডারেট বলছে সায়েন্সের কোশ্চেন। এবার কি এসছে দেখো, তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে সায়েন্সে এনসিইআরটি থেকে পরীক্ষায় প্রশ্ন করে, তোমরা প্রত্যেকে জানো। এবার এনসিইআরটি পুরনো পড়বো না নতুন পড়বো স্যার, কারণ নতুন তো অনেক কিছু জিনিস অ্যাড করেছে, সেগুলো তো পরীক্ষায় প্রশ্ন এসেছে, আসেনি। তোমাদেরকে বলেছিলাম যে এনসিইআরটি পুরনো থেকেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, নতুন থেকেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তুমি যদি মানে এনটিপিসি পরীক্ষা দেখো তাহলে সেখানে দেখবে যে নতুন থেকে দিয়েছে, আবার তুমি যদি গ্রুপ ডি দেখো তাহলে সেখানে দেখবে তোমার হচ্ছে পুরনো থেকে দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন বেসিক্যালি ফার্স্ট শিফটে কিন্তু ওল্ড এনসিইআরটি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। আচ্ছা, এখানে নিউমেরিক্যাল 3 থেকে 4টে প্রশ্ন এসেছে, ফিজিক্সেরই অবশ্যই, এটা তোমাকে করে রাখি। আচ্ছা, যদি মানে ওয়েটেজ বলি, প্রত্যেকটা মোটামুটি এভারেজ সেম ওয়েটেজই এসেছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এরকম ভাবে। কি কি কোশ্চেন এসেছে? ভিটামিন থেকে এসেছে, হিউম্যান বডি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, লাইট থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, নিউটন লজ অফ মোশন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, রিঅ্যাকশন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোম্যাগনেটিজম থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ইলেকট্রিসিটি থেকে কিন্তু অঙ্ক এসেছে, অ্যাসিড বেস সল্ট, অ্যাটমিক স্ট্রাকচার, টিস্যু, সেল, জেনেটিক্স থেকে একটা কোশ্চেন এসেছে, এনভায়রনমেন্ট থেকে 2-3টে কোশ্চেন এসেছে, অর্গানিক কেমিস্ট্রি থেকে খুব কম হলেও একটা কি দুটো কোশ্চেন এসেছে, কাইনেটিক এনার্জি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ব্যালেন্স করতে দিয়েছে, এবং তোমার হচ্ছে মলিকুলার মাস থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। তো এই হলো টোটাল সায়েন্সের ওয়েটেজ। তো যেটুকু আমি জানতে পেরেছি তার রেসপেক্টে তোমাদেরকে পুরো সায়েন্সের কথা বললাম। এবার তোমরা যারা সায়েন্সের পরীক্ষা দিতে যাবে বা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে, সেখানে সায়েন্সের যে পার্টটা আসবে, প্রথমত সেকশনাল কোশ্চেন আসছে, এটা নিয়ে পড়ে দেওয়ার দরকার নেই। সায়েন্সের পার্টে যখন আসবে আমি বারবার করে বলছি ভাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 5টা ম্যারাথন করে যাও, ওইখানে যেরকম টাইপের স্টেটমেন্ট পরীক্ষায় কোশ্চেন এসছে ওরকমই আসছে, নর্মাল কোশ্চেন কিন্তু আসবে না। তাই তুমি যদি এবারে চাকরি পেতে চাও, ওই টপ 100 ম্যারাথন করাচ্ছে কোনো একটা জায়গাতে করতে যেও না কিন্তু। আর 62, 91, 95, 4, 9, 7, 9
এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপের প্রত্যেকে যুক্ত হয়ে যাও, কারণ ওখানেই কিন্তু আমি সমস্ত ইনফরমেশন আপকামিং দিনেও যা যা আসবে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। রেল গ্রুপের মধ্যে সমস্ত আপডেট তোমরা পাবে। আরেকবার নাম্বারটা বলেছি 62 91 95 49 79। এবার লাস্ট একটা কথা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। এরপরে তোমাদের আমি মডেল সেটও কিন্তু তোমাদেরকে বলে দেবো, যদি চাও কমেন্ট সেকশনে লিখে জানিও। যেরকম টাইপের পরীক্ষার প্রশ্ন এসেছে সেরকম টাইপের সেটের কথা তোমাদেরকে উল্লেখ করে দেবো। আর সামনে যাদের পরীক্ষা রয়েছে অল দ্য বেস্ট, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যাতে কোনো কিছু না মিস করে যাও তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো না।